ফেন্সি বাজারে ওয়াকফ সম্পত্তির ভিটায় 200 টাকা ভাড়া ভোগ করছেন অনেকে। সাধারণ মুসলিমদের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ভুল বোঝাচ্ছে একাংশ স্বার্থান্বেষীরা। সাধারণ মানুষ ওয়াকফ আইনের বিষয়ে কিছুই জানে না, অথচ যারা ওয়াকফ সম্পত্তি নিজেদের কবজায় নিয়ে ফায়দা লুটছেন, ওয়াকফ নিয়ে মাথা ব্যথা তাদেরই। ফেন্সি বাজারে দোকান আছে না, 200 টাকা দিয়ে ফেন্সি বাজারে দোকানের ভাড়া, যেটা 10,000 টাকা হওয়া দরকার। গিয়ে দেখুন একবার, ওনাদের মাথা বেদনা, আপনার মাথা বেদনা করলে আপনি। দক্ষিণ করিমগঞ্জের নিরামবাজার জেলা পরিষদ আসনের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচার সভায় যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে ওয়াকফ সংশোধনী আইনের ইস্যুতে সংখ্যালঘুদের উদ্দেশ্যে এমনই বক্তব্য করেন আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দীর্ঘ বক্তব্যে মন্ত্রী পাল দাবি করেন যে ওয়াকফ আইন নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নেই। যারা ওয়াকফ সম্পত্তি থেকে ফায়দা লুটছেন, মাথা ব্যথা কেবলমাত্র তাদেরই। সরকার চায় ওয়াকফ সম্পত্তি থেকে প্রতি বছর 15,000 কোটি টাকা আয়ের সুযোগ রয়েছে। সেই আয়ের পথ যথাযথভাবে সুগম করে ওয়াকফ সম্পত্তি রক্ষার পাশাপাশি সেই আয়ের টাকায় মুসলিম সমাজের উন্নয়নে ব্যয় করতে চায় সরকার। সেই টাকায় স্কুল কলেজে পড়াশোনা, স্বাস্থ্য সেবায় ব্যবহার হবে। তাই ওয়াকফ আইন নিয়ে সাধারণ মুসলিম ভাইদের কোনো সমস্যা হবে না। প্রসঙ্গক্রমে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দাবি করেন যে গুয়াহাটি ফেন্সি বাজারে ওয়াকফ সম্পত্তির উপর ভিটা রয়েছে, আর সেই সব ভিটায় 200 টাকা ভাড়ায় ভোগ করছেন অনেকে। প্রসঙ্গ তুলেও সেই জনসভায় বক্তব্য দেন মন্ত্রী। তিনি বলেন যে কার বিরুদ্ধেও মুসলিমদের উস্কে দেওয়া হয়েছিল, কিন্তু কার্যকর হলেও আজ পর্যন্ত কোনো মুসলিমকে বাংলাদেশে পাঠানো হয়নি বলে মন্তব্য করে সংখ্যালঘুদের বিজেপিতে আকর্ষিত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কাউকে কোয়েশ্চন করি, ওয়াকফ বিল সম্বন্ধে একটু কথা বলে আমাদেরকে বুঝানো, অনেকেই বলতে পারবে না, পারবে না। যারা ওয়াকফ প্রপার্টি নিয়ে স্বার্থান্বেষী ব্যক্তিরা, ওনারা ওনাদের মুনাফা এনজয় করছেন, ওনাদের মাথা ব্যথা। আমরা চাই এই প্রপার্টি, যে প্রপার্টি থেকে 15,000 করোড় পার ইয়ার ইনকাম করার ব্যবস্থা আছে, যেখানে হোটেল মেরিয়েট, হোটেল এই সেই, যেখানে দোকান, ফেন্সি বাজারে দোকান আছে না, 200 টাকা দিয়ে ফেন্সি বাজারে দোকানের ভাড়া, যেটা 10,000 টাকা হওয়া দরকার। গিয়ে দেখুন একবার, ওনাদের মাথা বেদনা, আপনার মাথা বেদনা করলে আপনি। এই টাকা, এটা তো হিন্দু সমাজে এটা খরচা করা যাবে না, এটা মুসলিমদের প্রপার্টি। এই প্রপার্টির থেকে যে ইনকাম হবে, এই ইনকাম আপনাদের এই স্কুল কলেজ, পড়াশোনার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থায় খরচ করা হবে। এইটা আপত্তি কাদের? তাদের ব্যবসায় আঘাত হবে। এতদিন ধরে লুটে পুটে খেয়েছেন, উনাদের প্রবলেম। আম মুসলিম ভাইদের কোনো প্রবলেম নেই। অনেকে বলছেন মসজিদ নিয়ে যাবে, মসজিদ, মন্দির, গির্জা ভগবানের প্রপার্টি। কোন হিন্দু ব্যক্তিকে দেখেছেন মসজিদে গিয়ে কেউ কোনোদিন কি ইয়ে করেছে, ঢিল মেরেছে? কোন ব্যক্তিকেও পাবেন না, কোন হিন্দু ব্যক্তিকে পাবেন না। তাই এইসব কথা চিন্তা করার ব্যাপার। কংগ্রেসী নেতা আসবেন, ওয়াকফ প্রপার্টি বলবেন, ত্রিপুল তালাক, এইগুলা কথা বলবেন। এইগুলো আইন মুসলিমদের স্বার্থে করা হয়েছে, আপনাদের স্বার্থে। গরিব মানুষ, পিছ পড়া যারা, ওনাদের স্বার্থে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করে যাচ্ছে। বলবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আন্দোলন, শাহিনবাগে 3 মাস ধরে আন্দোলন, একটা মুসলিম মানুষকে দেখান তো ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে? আছে? একটা মুসলিম মানুষের নামও নেই। কিন্তু আন্দোলন কিসের জন্য আন্দোলন? এগুলো আপনারা বুঝতে হবে। আর যারা বুঝেন, ওনারা আপনারা ভাইদেরকে বুঝাবেন। একমাত্র আমরা সবাই মিলে, আমরা কি চাই? সুন্দর, এই এলাকাটা সুন্দর হবে, সবার ভালো রাস্তাঘাট থাকবে, সবার ঘরে ইলেকট্রিকের বাতি থাকবে, সবার বিশুদ্ধ পানীয় জল থাকবে, লিডাররা মিনারেল ওয়াটার খাবেন, আর আপনারা পুকুরের জল খাবেন। এইটা বিজেপি সরকার চায় না। বিজেপি সরকার চায় আপনারা মিনারেল ওয়াটার খাবেন আর লিডারও মিনারেল ওয়াটার খাবেন। এটাই বিজেপি। জল জীবন মিশনের যত জায়গায় কাজ হয়েছে, মুসলিম এলাকায় কাজ অনেকে বলতে পারবে? কেউ দাঁড়িয়ে বলতে পারবে? বলতে পারবে।
তাই বন্ধুগণ, নির্বাচন আসবে, কুচিধরা বেরিয়ে পড়বে, কুচিধরার থেকে সাবধান, কুচিধরার থেকে সাবধান। আবু তালা যদি এখান থেকে জেলা পরিষদ জয়লাভ হয়, উন্নয়ন আপনাদের এলাকায়, রাস্তাঘাটের কথা আমি নিয়ে নিলাম, আমি আজকে এখানে আপনাদের দায়িত্বভার সমঝে নিলাম। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।